ফেসবুকে চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট। এই আপডেটগুলোকে আপনি যদি ফলো না করে কাজ করেন তাহলে ভাই আপনি মনিটাইজেশন পাবেন না। এমনকি অলরেডি আপনার যদি একটা মনিটাইজেশন পেজ থাকে তাহলে ওইখানে আপনি ভিডিও আপলোড করতেছেন, দেখা গেছে প্রচুর ভিউজ আসতেছে, কিন্তু ভাই আপনার কোনো প্রকার ইনকাম হচ্ছে না, বা ভিউজে যে পরিমাণ টাকা আসার কথা সেই পরিমাণ আপনার আসতেছে না। তো কি এই আপডেটগুলো মেনে আমাদের কাজ করতে হবে জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন, এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ারের বিনিময়ে আপনার একজন ভাই কিন্তু এই বিষয়গুলো জানতে পারবে, দেন সেও সঠিক গাইডলাইন পাবে, সেও ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং যদি আপনি আমার পেজের ফলোয়ার না হয়ে থাকেন, নতুন ভিডিও দেখতেছেন, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো শুরুতে আপনাদের আমি বলে নিব এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া, এটা তো আমরা অনেক আগেই জানি যে আসলে এখন আর কোনো আমাদের ক্রাইটেরিয়া নেই। ফেসবুক আমাদের পারফরমেন্সের ওপর বেসিস করে কি দিবে, আপনাকে এই সেটআপটা দিবে, এবং এই সেটআপটা 2025 সাল থেকে আমরা পেয়ে যাব। দেন তারপর এখান থেকে আমরা ছবি আপলোড করা থেকে শুরু করে, স্টোরি থেকে শুরু করে, দেন হচ্ছে কি আপনার পোস্টের মাধ্যমে সবভাবে আমরা ইনকাম করতে পারবো, এটা তো জানি। তো এখন এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার পর আমাদের ভিডিওগুলো থেকে কিভাবে কাজ করতে হবে, এটাই তো বিষয়, তাই না? দেন যে বিষয়গুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন না, মানে আপনি ভিডিও তৈরি করতেছেন, দেখা গেছে আপনি কোনো ইনকাম করতে পারতেছেন না, তো এই বিষয়গুলোকে জানতে হবে না অবশ্যই, এবং এই বিষয়টাই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো শুরুতেই আপনারা এখান থেকে দেখতে পারবেন লেখা আছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেম আর স্টেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার, লার্ন মোর অ্যাবাউট ফেসবুক কপিরাইট পলিসি। ফেসবুক এটা দ্বারা আমাদের বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি ভিডিও তৈরি করার ক্ষেত্রে যদি অন্য কারো উপাদান ব্যবহার করেন তাহলে ওই ভিডিওতে আপনি কোনো প্রকার মনিটাইজেশন পাবেন না। তার মানে হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করলেন ওই ভিডিওটার যে ওনারশিপ রয়েছে সে চাইলে কিন্তু ক্লেম করতে পারে। যখন ক্লেম করবে তখন ভিডিও দেখা গেছে আপনার পেজে আপলোড করা আছে, তো আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে কিন্তু কোনো ডলার জমা হচ্ছে না, কারণ এই যে রাইট ওনার রয়েছে সে ক্লেম করছে, আর ক্লেম করলে আপনার রেভিনিউ অটোমেটিক শেয়ার করে দিতে হবে। তো এক কষ্ট করে একটা ভিডিও তৈরি করলেন, সে অন্যের কপি ভিডিও আপনি আপলোড করলেন, এটা আমি মানলাম, কিন্তু যদি আপনার ইনকামটা না হয় তাহলে ভাই এই ধরনের ভিডিও তৈরি করে কোনো লাভ আছে? মোটেও কিন্তু লাভ নেই। এটা আপনাদের জন্য একটা ব্যাড নিউজ বলতে পারেন। তো ফেসবুক আমাদেরকে উৎসাহ করতেছে অরিজিনাল কন্টেন্ট তৈরি করার জন্য, যাতে করে ফুল যে ইনকামটা আছে ইনকামটা আমরা পাই। তো আশা রাখি এই টপিকটা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার। ফেসবুক আমাদের নিজেদেরকে উৎসাহ করতেছে অরিজিনাল কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে, দেন কপি থেকে আমাদেরকে সরে আসতে বলতেছে। তো এই কাজটা আপনারা কেউ মনের ভুলও করবেন না। ওকে, তো দ্বিতীয় নম্বর অপশনে রয়েছে দেখতে পারবেন ব্র্যান্ডেড কন্টেন্ট। তো ব্র্যান্ডেড কন্টেন্ট তো মনিটাইজেশন করা যায় না, দেন এটার মাধ্যমে আমরা ইনকাম করতেও পারবো না, দেন এটাও গেল। এখন 3 নম্বর যে অপশনটা আছে দেখতে পাবেন, এখান থেকে বলছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুক এখানে বলার চেষ্টা করতেছে ফেসবুক সমর্থন করে না এমন কোনো ল্যাঙ্গুয়েজে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে তারা মনিটাইজেশনটা দেবে না। এখানে ল্যাঙ্গুয়েজ বলতে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছে, মানে ফেসবুক যে সকল কান্ট্রিগুলো সাপোর্টেড দিয়ে দিয়েছে যে এই সব কান্ট্রি এলিজিবল মনিটাইজেশনের জন্য, দেন এগুলো কান্ট্রিতে যদি আপনি মানে এই কান্ট্রিগুলোর মধ্যে যদি আপনি ভিডিও তৈরি করেন এই ভাষায় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আদার্স যে কান্ট্রিগুলোতে আসলে মনিটাইজেশন নেয় ওই ভাষায় যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে না। এখানে দেখতে পারবেন যদি এই ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ল্যাঙ্গুয়েজের পর আমি ক্লিক করি, এখানে আরও স্পষ্ট তারা বলছে, নিচের দিকে একটু চলে আসি, এখানে দেখতে পারবেন এই যে নোট করে রাখছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আপনাকে কখনো ভিডিও তৈরি করা যাবে না। এরপর এখান থেকে 4 নম্বর যে অপশনটি বলা আছে একটু খেয়াল করে দেখতে পাবেন, লেখা আছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রসড পোস্ট। এই ক্রস পোস্ট যদি আপনি আপনার ফেসবুকে করেন সেই ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন না। এই ক্রস পোস্টটা কি? ক্রস পোস্ট হচ্ছে ধরেন আপনি আপনার পেজে একটা ভিডিও আপলোড করেছেন অনেক আগেই, এখন ওই ভিডিওটাকে রিপোস্টের মাধ্যমে নতুন করে আপনি আপলোড করার চেষ্টা করতেছেন, এটাকে ক্রস পোস্ট বলে। এবং এই পুরাতন রিপোস্ট করার সময় আপনি চাইলে
অন্য কোনো পেজের সাথে কোলাবোরেশন করতে পারবেন। এতে করে ওই পেজ থেকে আপনার ওই ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু করবে। দেন আপনার ভিডিও যেহেতু আপনি রিপোস্ট করেছেন বা ক্রস পোস্ট করেছেন, আপনার অডিয়েন্সের কাছেও কিন্তু যাবে। কিন্তু এটার করার কারণে আপনি কোনো প্রকার ইনকাম পাবেন না। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে দেখতে পারেন বলা আছে বুস্টেড কন্টেন্ট। আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন, তো এই ভিডিওটা যদি আমি বুস্ট করি, অর্থাৎ ফেসবুককে ডলার দিয়ে অর্থাৎ টাকা দিয়ে আমি যদি ভিডিওটা বুস্ট করি, অনেক লোকের কাছে যাবে, কিন্তু এই ভিডিও থেকে আমি কোনো প্রকার ইনকাম করতে পারবো না। অর্থাৎ বুস্ট করা ভিডিওতে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে না। ক্লিয়ার? এর পরের অপশনটা আপনার খেয়াল করে দেখতে পাবেন, বলা আছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেটেড। ইফ ইউ ডিলেটেড এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভড বিফোর ডিলেশন। আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকে ইতিমধ্যে আপলোড করেছেন, ওগুলো আবার ডিলেটও করে দিয়েছেন, তো ওই সমস্ত ভিডিও থেকে বা ওই সমস্ত পোস্ট থেকে আপনি এখন আর ইনকাম করতে পারবেন না। কারণ ফেসবুক এখন আপনাকে পারফরমেন্সের উপর কী দেবে? টাকা দেবে। আপনি একটা পোস্ট করতেছেন, পোস্টে তো ভাই আর অ্যাড শো করতেছেন, তাহলে এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারতেছি যে আসলে এঙ্গেজমেন্টের উপর বা ভালো পারফরমেন্সের উপর ফেসবুক কিন্তু আপনাকে টাকা দেবে। যখন আপনার ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন, ওই যে আপনার এঙ্গেজমেন্টগুলো আসছিলো, যে রিচটা আসছিলো, ওটাও কিন্তু কমে যাবে। তখন দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডের গ্রিন থেকে রেড মার্ক হয়ে গেছে। তো যদিও আপনার ওই ভিডিও থেকে অনেক ডলার ইনকাম হয়, আপনারা দেখবেন যে পরবর্তীতে ডলারটা কিন্তু ফেসবুক দেবে না। যেহেতু নতুন করে কার্যকারিতা শুরু করছে, দেন তাদের এই আপডেটটা করতে কিন্তু একটু সময় লাগবে। আপনি হয়তো দেখা গেছে 1-2 মাস পেলেও পেতে পারেন, বা এমনটাও হবে আপনাদের সাথে। আপনি মিলিয়ে নিন, অলরেডি অনেকের সাথে হয়েছে ভিডিও ডিলিট করার কারণে। দেখা গেছে সে $500 ইনকাম করছে, ফেসবুক তাকে $500 করছে, মানে প্রসেস নিছে, কিন্তু পেমেন্ট করার সময় দেখা গেছে যে $80 $90 কেটে রাখছে। এখন আপনি বলতে পারেন ভাই 30% কেটে রাখছে। না ভাই, ও 30% বাদেই। আপনারা এটা স্টেটমেন্ট চেক করলেই বুঝতে পারবেন। যেহেতু নতুন করে আসছে, আস্তে আস্তে আপনারা সব বুঝতে পারবেন। এরপরের যে অপশনটি আপনারা একটু খেয়াল করবেন, কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবল বাই দ্য ক্রিয়েটর। অর্থাৎ আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যে ভিডিওগুলো তৈরি করেছি, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপের আগে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছিলেন, দেন সেটআপের পর যদি ওই ভিডিওগুলো থেকে আপনি অ্যাড অন না করে দেন, তো সেই ক্ষেত্রে আপনি কোনো ইনকাম পাবেন না। কারণ আপনার মনিটাইজেশনটাই রয়েছে কি ডিজেবল, অর্থাৎ ডিজেবল অবস্থায় আপনি কিন্তু ইনকামটা পাবেন না। এটা তো আমরা সবাই জানি। একটা ভিডিওতে যদি আমি অ্যাড রান না করে দিই, ওটা তো ডিজেবল থাকবে এবং ওটাতে যত ভিউজ আসুক আমরা কিন্তু ইনকাম পাবো না। তো এরকম যদি থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ইনকাম পাবেন না। তো অবশ্যই ইনকাম পাওয়ার জন্য আপনাকে ওই ভিডিওতে এটা অন করে দিতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা রয়েছে এখান থেকে খেয়াল করবেন, কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভস ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। এটা দ্বারা ফেসবুক বোঝানোর চেষ্টা করছে ইনঅথেন্টিকভাবে আপনার ভিডিওগুলোকে বুস্ট করা যাবে না। তো ইনঅথেন্টিক বুস্ট কি? এটা হচ্ছে দেখা গেছে আমাদের অনেক বড় বড় পেজ আছে, বড় বড় পেজে আমরা ভিডিওগুলোকে শেয়ার দিয়ে থাকি, দেন সেটার মাধ্যমে ভালো আমরা এঙ্গেজমেন্ট পাই। এটা যদি ফেসবুক ডিটেক্ট করতে পারে, অর্থাৎ ধরতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার পারফরমেন্সের উপর আপনাকে কিন্তু টাকা দেবে না। ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু ফেসবুক আপনার ডলারটা কমিয়ে দিবে। এবং অনেকে দেখা গেছে এই পারফরমেন্সটা পাওয়ার জন্য আপনারা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভিউজ কিনতে পারেন, দেন শেয়ার কিনতে পারেন। তো এই রিলেটেড যদি কাজ করেন বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যদি আপনি দেখা গেছে ফলোয়ার টলার নিয়ে কাজটা শুরু করে দেন, যে আসলে আমরা ফলোয়ার আসলো, এঙ্গেজমেন্টও আসলো, দেন আমার ভিউজ আসলো, এটা করা যাবে না। তো এটা কিন্তু আপনি জোরপূর্বক আপনার ভিডিওটাকে আপনি বুস্ট করাইতেছেন। এটা কিন্তু অথেন্টিকভাবে আপনার ভিডিওটা বুস্ট হচ্ছে না। তো এই কাজগুলো যখন আপনি করবেন, ফেসবুক যদি ধরে ভাই, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার শেষ পর্যন্ত ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দিয়ে দিল, তখন মনিটাইজেশনটাই চলে যাবে। তো এই যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম, এগুলো ভাই মেনে কাজ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে যদি না মেনে কাজ করেন, তাহলে আপনার প্রচুর ভিউ হবে, আপনার মনিটাইজেশন ভিডিও তো অন হবে না, শুধু কষ্ট করে যাবেন, কোনো টাকা ইনকাম করতে পারবেন না। ভিডিওটা অনেক বড় হয়েছে আমি জানি, হয়তো বা অনেকে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতে না পেরে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, কোথায় বুঝতে পারেন নাই, পয়েন্টগুলো উল্লেখ করবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ওই বিষয়গুলো আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে পারি।